গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ অ্যান অ্যানাদার ব্লগ। সো কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও অনেক ভালো আছি। তো গাইস, যখন আমরা সুরাটে ছিলাম খুব একটা বেরোনোর সুযোগ হয়নি, কিন্তু একটা মাত্র দিন আমরা ফাঁকা পেয়েছিলাম আর সেই দিনই আমরা বেরিয়েছিলাম একটু ঘুরতে। তো শুনলাম আমাদের হোটেলের কাছাকাছি একদম 5 কিলোমিটার ডিস্টেন্সে একটা খুব সুন্দর মন্দির আছে। তো আমরা সেই মন্দিরটাই ঘুরতে বেরিয়েছিলাম আর ওই কারণে দেখো আমরা রেডি হয়ে হোটেল থেকে একটা অটো ভাড়া করে নিয়েছিলাম, কারণ ওখানে আমরা যে লোকেশনে ছিলাম সেখানে ওলা বা উবের কোনো কিছুরই ব্যবস্থা ছিল না। তাই জন্য অটো ভাড়া করে চলে গেছিলাম আর লোকেশনটা খুব সামনেই ছিল। যদিও সেদিনকে আমার হাজব্যান্ডের শরীর খুব একটা ভালো ছিল না, কিন্তু তবুও ভাবলাম যে না, একটু ঘুরেই আসি, কারণ প্রায় 6-7 দিন আমরা ওখানে ছিলাম। তো আমরা বেরিয়ে গেছিলাম প্রায় সন্ধ্যে 6:30 নাগাদ। যদিও সন্ধ্যে বললে ভুল হবে, কারণ সুরাটে তো সন্ধ্যে হয় প্রায় 7:30 পৌনে 8টার পর, আর যে কারণে দেখো চারিদিকটা বেশ আলো ঝলমলে আছে। আমাদের এখানে তো 6:30টার মধ্যে সন্ধ্যে হয়ে যায়। তো প্রথম যেদিন আমি ওখানে ছিলাম আমার তো খুব অবাক লাগছিল কি 7টা 7:30 বাজছে, এখনও কেন অন্ধকার হয়নি। তো যাই হোক, দেখো মন্দিরে পৌঁছে গেছিলাম আর মন্দিরটার নাম হচ্ছে স্বামীনারায়ণ মন্দির, আর এই মন্দিরটা আছে সুরাটের নবসারিতে। তো মন্দিরটা বেশ সুন্দর, অনেকটা এরিয়া নিয়ে মন্দিরটা তৈরি হয়েছে আর পুরো মার্বেল পাথরের ওপর ডিজাইন করা আছে, খুব সুন্দর। আর মন্দিরের ভেতরে রাম, সীতা, হনুমানজির একটা মূর্তি আছে, তারপর শিব, দুর্গা, গণেশজির একটা মূর্তি আছে। অনেকটা এরিয়া নিয়ে খুব সুন্দরভাবে মন্দিরটা তৈরি করেছে আর ভীষণ ভালো জায়গাটা। ওখানে মানে বসে খুব শান্তি লাগছিল। ওইসব জায়গা গেলে এমনিতেই তো মন ভালোই হয়ে যায়, তো ওখানে গিয়ে খুব আনন্দ পেয়েছি আমি। আর এমনিতে ওখানে বসে অনেকক্ষণ টাইম স্পেন্ড করা যেতেই পারে, মানে বেশ খোলামেলা জায়গাটা। তো আমরাও অনেকক্ষণ ওখানে বসে টাইম স্পেন্ড করেছি। তো চলো মন্দিরটা তোমাদের ঘুরে দেখাই। দেখো আর মন্দিরটা সব থেকে ভালো যেটা আমার লেগেছে, যে এখানে সন্ধে নামলেই মন্দিরটার মধ্যে লাইটিংয়ের খুব সুন্দর ব্যবস্থা করা আছে। বিভিন্ন কালারের লাইট এখানে জ্বলতে থাকে একটার পর একটা, যার ফলে মন্দিরটা ভীষণ কালারফুল লাগে দেখতে। তো তারপর মন্দির ঘুরে ঠাকুর দর্শন করে আমরা বেরিয়ে গেছিলাম আবার ঘুরতে। আর এরপর আমরা গেছিলাম জুডিওতে। আর জুডিওটা মন্দির থেকে 3 কিলোমিটার ডিস্টেন্সের মধ্যেই আছে। আর তারপর পৌঁছে গেলাম জুডিওতে। আর জুডিও যাওয়ার একটাই কারণ ছিল, কারণ আমার কিছু শপিং করার ছিল। এদের এখানে সামার কালেকশনগুলো খুব সুন্দর সুন্দর এসেছে, তো সেইগুলোই দেখার জন্য গেছিলাম আমরা। আর এর আগে জুডিও আমি গেছি কলকাতাতে, বেশ এদের কালেকশনগুলো সুন্দরই থাকে আর ভীষণ অ্যাফোর্ডেবল প্রাইসে খুব সুন্দর সুন্দর কালেকশন পাওয়া যায়। জুডিও সব থেকে লোয়েস্ট প্রাইস বা স্টার্টিং প্রাইস যদি বলো তাহলে সেটা হচ্ছে 29 রুপিস। 29 রুপিস থেকে শুরু করে এখানে বিভিন্ন রেঞ্জেরই তোমরা জিনিস পেয়ে যাবে। মেকআপ প্রোডাক্ট থেকে শুরু করে তোমরা বিভিন্ন ড্রেসেস, শুজ, মেন্স ওয়্যার, ওমেন্স ওয়্যার, ইভেন কিডস ওয়্যার, বিভিন্ন কালেকশন এখানে পাওয়া যায়।
199। দেখো এই টপগুলো হচ্ছে 199, এগুলো রেগুলার ইউজের জন্য একদম পারফেক্ট অ্যান্ড ভীষণ সুন্দর, ভীষণ সফটও। এমন নয় যে দাম কম বলে জিনিসগুলো খারাপ, জিনিস কিন্তু খারাপ নয়, খুব সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়। তো এগুলো সব 199-এর টপ আছে। 199, 299, 399 এরকম রেঞ্জ করে বিভিন্ন রেঞ্জেরই পাওয়া যায় এখানে। এগুলো দেখো 299, 299-এর বিভিন্ন ধরনের টপ আছে, ক্রপ টপ, এগুলো বেশ সুন্দর। এছাড়াও তোমরা 399, 499, 799-এর মধ্যে খুব সুন্দর সুন্দর তোমরা ওয়ান পিস পেয়ে যাবে। সামার ওয়্যার যেগুলো আছে সেই ওয়ান পিসগুলো তোমরা পেয়ে যাবে 399, 499-এর মধ্যে। বিভিন্ন জিন্স পাবে যেগুলো 499, 599 থেকে পাওয়া যায়, তার সাথে সাথে বিভিন্ন টপও পাওয়া যাবে। আর এই যে স্যান্ডেলগুলো দেখছো এগুলো 299 থেকে স্টার্টিং প্রাইস আছে, 299, 399। আর বিভিন্ন শুজ যেগুলো আছে সেগুলো 599 থেকে স্টার্ট। আর এরপর আসছে মেকআপ প্রোডাক্ট, এগুলো 199-এর বিভিন্ন টাইপের লিপস্টিক আছে। এছাড়াও 199-এর মধ্যে তোমরা 3 পিস লিপস্টিক পেয়ে যাবে, তার মধ্যে 2টো লিপস্টিক, একটা লিপ বাম পাবে। আর তাছাড়াও নেল পলিশ পাবে 49-এর, এগুলো দেখো লিপ বাম আছে। আর এই নেল পেন্টগুলো আছে 79 রুপিস থেকে স্টার্ট হচ্ছে এই নেল পেন্ট। এই 99-এ আছে এই সমস্ত ক্রিম যে লিপস্টিকগুলো হয়, ক্রিমি লিপস্টিকগুলো সেইগুলো। আর 99 থেকে পেয়ে যাবে বিভিন্ন বডি স্প্রে। তো যাই হোক, ওখানে তো অনেক কিছুই প্রোডাক্ট পাওয়া যায়, আমিও বেশ কিছু প্রোডাক্ট কিনে নিয়েছিলাম। তো সেগুলো তোমরা পরের ব্লগে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো যে ঠিক কী কী আমি শপিং করেছি। আর তারপর আমরা চলে গেছিলাম ডিনারের জন্য, কারণ ততক্ষণে ডিনারেরও টাইম হয়ে গেছিলো। আর আমরা যে রেস্টুরেন্টে গেছিলাম ওটার নাম হচ্ছে হোটেল শীতল। তো এটা ননভেজ রেস্টুরেন্ট। আর সুরাটে সবথেকে সমস্যার একটা বিষয় কি জানো, এখানে ননভেজ রেস্টুরেন্ট খুব কমই পাওয়া যায়। মানে 10টা যদি রেস্টুরেন্ট থাকে তার মধ্যে 9টা হয়তো ভেজ পাবে, একটা হয়তো ননভেজ পাবে, এইরকম ব্যাপার। তো খুবই অস্বস্তি লাগছিল, কারণ 5-6 দিন আমরা সেইভাবে কোনো রকম ননভেজ খেতে পারিনি, অনলি ভেজ খেয়েই থেকেছিলাম। তো আমাদের বাঙালিদের তো মাছ ভাত না হলে সত্যিই চলে না। তো 5-6 দিন পর যখন ননভেজ পেয়েছিলাম আর তারপরে মাছ ভাত, তো খুব তৃপ্তি সহকারে খেয়েছিলাম। আর খাবারের কোয়ালিটি, সবথেকে বড় কথা এখানে খাবারের টেস্টগুলো খুব ভালো ছিল। তো তারপর ডিনার করে আবার চলে এসেছিলাম হোটেলে। তো খুব সুন্দর কাটিয়েছিলাম সেই দিনটা। তো গাইস চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, পরের একটা ব্লগে আবার দেখা হচ্ছে খুব শীঘ্রই। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর তাড়াতাড়ি চ্যানেলটাকে গিয়ে সাবস্ক্রাইব করে দিও। তো থ্যাংক ইউ গাইস ফর ওয়াচিং, লাভ ইউ, টাটা।